সল। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি জোরদি প্র্যাকটিস গ্রাউন্ডে এবং অনুশীলন কভার করলাম আজকে ইস্ট বেঙ্গল এফসির। আপনারা জানেন ইস্ট বেঙ্গল আগামী 5ই অক্টোবর জামশেদপুরে জিআরডি টাটা স্টেডিয়ামে জামশেদপুর এফসির বিরুদ্ধে মুখোমুখি হবে এবং তার জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে বিনো জর্জের দলের। কার্লেস কোয়াদ্রা চলে যাওয়ার পর নিঃসন্দেহে দলে একটা পরিবর্তন হয়েছে এবং তার মাঝে বিনো জর্জ সেখান থেকে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়ে যতটা পারছে নিয়ে দায়িত্বটা সামলাচ্ছেন। এবং আজকের অনুশীলনের সবথেকে বড় চমক অবশ্যই সল ক্রেসপোর ফিরে আসা। ডেঙ্গুতে ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং যেটা সবথেকে ভালো বিষয় দেখা গেল সলের যে তিনি তার অনুশীলনে কিন্তু এক ফোঁটাও খামতি রাখছেন না। আজকে অনুশীলন শেষে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কেমন আছেন, তিনি কিন্তু বলেই দিলেন পুরো ফিট আছেন এবং জামশেদপুর ম্যাচে শুরু করার জন্য কিন্তু একেবারে মরিয়া। তিনি আশাবাদী যে তিনি শুরু করবেন এবং যে সিচুয়েশন প্র্যাকটিসটা আজকে দেখা গেলো তাতে হয়তো মনে হচ্ছে সল কিন্তু শুরু করতে পারেন জামশেদপুর ম্যাচ। যদিও আগামীকাল সকালে অনুশীলন করে তারা জামশেদপুরের উদ্দেশ্যে উড়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে সলের ফিটনেসটা কেমন তার উপর বিচার করেই সলকে খেলানো হবে কিনা তার একটা শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। এবং বাকি অনুশীলনের কথা বললে আজকে যেটা একটু কনসার্নিং বিষয় দেখা গেল, হীরা মণ্ডল তিনি অনুশীলন করতে করতে মাঠ ছাড়ে, তার গোড়ালিতে একটু চোট লেগেছিল। যদিও অনুশীলন শেষে হীরা মণ্ডল জানিয়ে দেন যে ওই গোড়ালির চোটটা সামান্য চোট, খুব একটা গুরুতর নয়, তিনি কিন্তু জামশেদপুর ম্যাচ খেলার জন্য তৈরি। এবং বাকি অনুশীলন একেবারে সরাসরি বলাই যায় যে ইস্টবেঙ্গল তারা কিন্তু একটা পরিচিত ছকেই কিন্তু যাচ্ছেন। কোচ বিনো জর্জ একেবারে অনুশীলনের শুরুতেই ফুটবলারদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এই ম্যাচটা জেতাটা কতটা জরুরি, কারণ পরপর 3টে ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু জিততে পারেনি এবং এই ম্যাচটা কিন্তু জিততেই হবে ইস্টবেঙ্গলকে, কারণ 3টে ম্যাচে 3টেতেই পরাজয়, একটা পয়েন্ট নেই ইস্টবেঙ্গলের। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ম্যাচটা কতটা জেতা জরুরি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন বিনো জর্জ এবং পাশে সহকারী ডিমাস ডেলগাডোকে নিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন যে তিনি এবং ডিমাস এই দুজনেই কিন্তু একসাথে দায়িত্ব পালন করবেন ইস্টবেঙ্গলের সাফল্য আনার জন্য। এবং একটা সুখী পরিবার কিন্তু ইস্টবেঙ্গলকে মনে হলো। যদি শুরুর দিকে আমরা দেখলাম বিনো জর্জ তিনি তার পরিচিত ছন্দে যেভাবে আমরা দেখি যে বিভিন্ন সেট পিসের জন্য যে ম্যানিকুইন থেকে শুরু করে যা যা সরঞ্জাম তিনি নিজেই সাজান, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ হয়েও সেই দায়িত্ব কিন্তু পালন করেছেন। পরবর্তী কিছু পরে ইস্টবেঙ্গলের বাকি সহকারী কোচেরা আসেন এবং তারা নিজেদের মধ্যে কথা বলেন, কিন্তু বিনো জর্জ তিনি কিন্তু সবাইকে একত্র করে কিন্তু আজকে অনুশীলনে জোর দিয়েছেন এবং যারা যারা ভুল করছে কড়া ভাষায় কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটা শুধরাতে হবে এবং একেবারে কড়া অনুশীলন কিন্তু করাচ্ছেন বিনো জর্জ। কোনো রকম রেয়াত করছেন না, সে যতই তারকা প্লেয়ার হন না কেন, একেবারে কড়া অনুশীলন চলছে। এবং আনোয়ার আলীকে গতকাল আমরা দেখেছিলাম আনোয়ার আলীকে সাইড ব্যাকে হিসেবে খেলাতে, আছে কিন্তু দেখলাম সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার আলীকে খেলানো হচ্ছে এবং একটা চেনা পরিচিত ছকে কিন্তু সম্ভবত জামশেদপুরের বিরুদ্ধে নামানো হবে। এবং যেটা দেখা যাক যে বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গল অনুশীলন যখন করবে সেখানে কীরকম পরিস্থিতি তৈরি হয় সেটার উপর বিচার হবে। কিন্তু সল ক্রেসপোকে বেশ চনমনে লেগেছে এবং হীরা মণ্ডল অবশ্যই চোটটা লেগেছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও হীরার ওপর ভরসা রাখবে লাল হলুদ ব্রিগেড। এবং আজকে অনুশীলন দেখতে কিন্তু উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং অনুশীলন শেষে তিনি কিন্তু বিনো জর্জের সাথে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন, কথা বলেন দলের সিটিও অময় ঘোষালের সাথেও। এবং অনুশীলন শেষে দেবব্রত সরকার এবং অময় ঘোষাল তারা দীর্ঘক্ষণ ধরে রুদ্ধতার একটা বৈঠক সারেন। সেটা কি নিয়ে সেটা তিনি জানাননি, কিন্তু যেটা আন্দাজ করা যাচ্ছে হয়তো নতুন কোচের বিষয়ে একটা আলোচনা বা পারফরমেন্স নিয়ে একটা আলোচনা সেটা হয়তো হতে পারে। এবং সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু একটাই লক্ষ্য, পয়েন্ট পাওয়া, 3 পয়েন্ট পাওয়াটা কিন্তু তাদের কাছে মেন লক্ষ্য এবং সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল জামশেদপুরের উদ্দেশ্যে উড়ে যাবে তা বলাই বাহুল্য। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।